আসসালামু আলাইকুম বন্ধুরা, হামাস এবং ইসরায়েল এই দুই পক্ষের চলমান ২৫ মাসের যুদ্ধবন্ধের বিষয়টিকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ীভাবে নতুন একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে বাস্তবায়ন করার জন্য যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলো সম্মিলিতভাবে মিশরের অভ্যন্তরে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে তুরস্ক, ইসরায়েল, হামাস। এখন দেখুন, যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে ইসরায়েল এবং হামাস দুই পক্ষই রাজি হয়েছে যুদ্ধবিরতি চুক্তি করার জন্য। এক্ষেত্রে কিন্তু গতকাল ইসরায়েল এবং হামাস এছাড়াও মিশরের পক্ষ থেকে এক চূড়ান্ত বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, হ্যাঁ, আমরা উভয় পক্ষই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছি এবং আমরা একটি নির্দিষ্ট সীমারেখার মধ্য থেকে ধাপে ধাপে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ধীরে ধীরে হামাসের হাতে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক একইভাবে হামাসের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে আগামী সোমবার অথবা মঙ্গলবার এই দুই দিনের যে কোনো একদিনের মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলের যে জিম্মিরা রয়েছেন হামাসের হাতে তাদেরকেও কিন্তু চূড়ান্তভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। বন্ধুরা, জিম্মি মুক্তির বিষয়ের মতো অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এখনো অবধি গাজা উপত্যকায় হামাসের হাতে জিম্মি থাকা তাদের যে নিজস্ব নাগরিক রয়েছে তার সংখ্যা ৪৮ জন, আর এর মধ্যে ২৮ জন রয়েছে মৃত। এছাড়াও জীবিতর সংখ্যা রয়েছে ২০ জন। এখন দেখুন, হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে খুব দ্রুত সময়ের মাঝেই, মানে আগামী সোম এবং মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নিজেদের কাছে থাকা যে বন্দীরা রয়েছে তাদেরকে কিন্তু বিনিময় করবে দুই দেশ। এক্ষেত্রে হামাসের হাতে ইসরায়েলি এখনো জীবিত থাকা ২০ জন জিম্মি এছাড়াও ২৮ জন যে নিহত নাগরিক রয়েছেন তার বিনিময়ে ইসরায়েলের পক্ষ থেকে প্রায় ২,০০০-এর অধিক ফিলিস্তিনি নাগরিকদেরকে মুক্তি দেওয়া হবে। এখন দেখুন, এই যে ২,০০০ যে নাগরিক মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনের, এদের মধ্যে বড় একটা সংখ্যাই রয়েছে কিন্তু যারা চলমান হামাস ইসরায়েল যুদ্ধকালীন সময় গাজা উপত্যকা থেকে এবং গাজা উপত্যকার বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর হাতে আটক হয়েছিলেন। এর সংখ্যাও কিন্তু মোটেও কম নয়, প্রায় ১৭০০। এমতো অবস্থায় আন্তর্জাতিক যে মধ্যস্থতাকারী দেশগুলো রয়েছে তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং আরব বিশ্বের চাপে পড়ে হলেও ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই ১৭৫০ জন যে নাগরিক রয়েছেন গাজা উপত্যকার, যারা এই যুদ্ধ চলাকালীন সময় আটক হয়েছিলেন তাদের পাশাপাশি ২৫০ জন এমন ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে যারা ইতিমধ্যেই ইসরায়েলি কারাগারে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছেন। এদের মধ্যে বড় একটা সংখ্যাই হচ্ছে যারা ইসরায়েলি আইনে ইতিমধ্যেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, এবং ক্ষেত্র বিশেষে কিছু এমন ব্যক্তিও আছে যাদেরকে ইতিমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষ ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছে। এখন দেখুন, গতকাল বৃহস্পতিবার হামাস এবং ইসরায়েল এই দুই প্রতিপক্ষের যখন কিনা যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসে তখনই কিন্তু উল্লাসে ফেটে পড়ে ইসরায়েলের অভ্যন্তরে যেই আন্দোলনরত নাগরিকরা রয়েছেন ইসরায়েলের, তারা ঠিক একইভাবে গাজা উপত্যকায় নির্যাতিত নিপীড়িত যেই সাধারণ ফিলিস্তিনির মানুষ রয়েছে তারাও কিন্তু ইসরায়েলিদের সাথে সাথে নিজেরাও কিন্তু উল্লাসে ফেটে পড়ে, কারণ তারা দীর্ঘমেয়াদী, মানে দীর্ঘ ২ বছর মেয়াদী একটি অত্যন্ত পীড়াদায়ক একটি যুদ্ধ থেকে তারা মুক্তি পেতে চলেছে খুব সীমিত সময়ের মাঝেই। বন্ধুরা, অত্যন্ত আনন্দদায়ক এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে যখন তারা চূড়ান্ত বিবৃতি বা চূড়ান্ত বক্তব্য পেয়েছে দুই পক্ষের কাছ থেকে, তখনই কিন্তু দক্ষিণ গাজায় অবস্থান করা বর্তমানে প্রায় ১০ লক্ষ যে সাধারণ গাজা উপত্যকার মানুষ রয়েছে তারা যখন উত্তর গাজায় ফিরে আসতে চাইছিল তখনই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এখনো অবধি গাজা উপত্যকায় অবস্থান করা ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে বেশ কিছু ছোট ছোট হামলা পরিচালনা করা হয়েছে তাদের উপর। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় এখনো অবধি ইসরায়েলি বিমান বাহিনী এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ নিজেদের যে সম্মিলিত অভিযান রয়েছে সেটা কিন্তু তারা এখনো বন্ধ করেনি, তা কিন্তু তারা ইতিমধ্যে এখনো অবধি চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও যখন গাজা উপত্যকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে তখন কিন্তু ইসরায়েলের যুদ্ধকালীন পরিস্থিতিতে গঠন করা যে নিরাপত্তা পরিষদ রয়েছে সেই নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু, যেখান থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে
প্রথম ধাপে স্বাগত জানিয়েছে এবং দ্বিতীয় ধাপের এই যুদ্ধবিরতি চুক্তিকে আইনি কাঠামোতে বৈধতা দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি পার্লামেন্টে একটি গণভোট আয়োজন করা হবে মন্ত্রিসভার, যেখান থেকে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিকে আইনি কাঠামোতে আইন হিসেবে গঠিত করা হবে ইসরায়েলের অভ্যন্তরে। বন্ধুরা, নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে অত্যন্ত স্পর্শকাতর যেই বিষয়টি সামনে এসেছে তা হচ্ছে হামাস কি নিজেদের হাতে থাকা যেই অস্ত্রগুলো রয়েছে সেগুলো কি তারা গাজা উপত্যকা পুনরায় পুনর্গঠন করার ক্ষেত্রে যেই অস্থায়ী সরকার ব্যবস্থা গড়ে উঠবে তাদের কাছে কি নিজেদের অস্ত্র সমাপন করবে কিনা। সেক্ষেত্রে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদেরকে এখন আর কোনো ধরনের অস্ত্র আত্মসমর্পণ করতে হবে না বা অস্ত্র রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে না, যেটা কিন্তু যুদ্ধবিরতি চুক্তির একটা অংশ। বন্ধুরা, সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল গাজা উপত্যকার প্রায় 85% ভূমি ইসরায়েল নিজেদের সশস্ত্র বাহিনী আইডিএফ এর মাধ্যমে দীর্ঘ প্রায় 1 বছরের অধিক সময় যাবৎ সরাসরি নিয়ন্ত্রণ করছে তারা। তবে এই ক্ষেত্রে নতুন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা উপত্যকার বড় একটা অংশের নিয়ন্ত্রণ সরাসরি ছেড়ে দিতে হবে হামাসের হাতে বর্তমানে ইসরায়েলকে। এক্ষেত্রে প্রথম ধাপে গাজা উপত্যকার 42% ভূমি ছেড়ে দিতে হবে হামাসের হাতে ইসরায়েলকে এবং ইসরায়েল সেখানে সরাসরি নিয়ন্ত্রণ করবে 58% ভূমি। তবে চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি কর্তৃপক্ষ ধীরে ধীরে নিজেদের যে আইডিএফ সেনা সদস্য রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে নিবে গাজা উপত্যকা থেকে। তবে ইতিমধ্যে গাজা উপত্যকার যেই অংশগুলোতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী চেকপোস্ট বসিয়ে রেখেছে, যার মাধ্যমে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ উত্তর গাজা থেকে দক্ষিণ গাজা এবং দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় যাতায়াতকারী যেই মানুষগুলো রয়েছে গাজা উপত্যকার তাদেরকে নিয়ন্ত্রণ করত। পাশাপাশি মিশর সীমান্তবর্তী যেই রাফা ক্রস রয়েছে তার সম্পূর্ণ যেই নিয়ন্ত্রণ গাজা উপত্যকার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল, সেটাও কিন্তু দীর্ঘ একটা সময় সরাসরি নিয়ন্ত্রণ করবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। বন্ধুরা, মিশর সীমান্তবর্তী গাজা উপত্যকার এই যে রাফা ক্রসিং এ ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর সরাসরি হস্তক্ষেপ যদিও থাকবে, এক্ষেত্রে কিন্তু ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ গাজা উপত্যকা পুনর্গঠনে যত ধরনের রসদ সাপ্লাই করতে হবে সবকিছু সাপ্লাই করার জন্য কিন্তু এই গাজা উপত্যকার যে রাফা ক্রস রয়েছে তা কিন্তু উন্মুক্ত রাখবে। পাশাপাশি গাজা উপত্যকায় যে ত্রাণ প্রবেশ করবে সেক্ষেত্রেও কিন্তু এই রাফা ক্রসকে উন্মুক্ত করে দিবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। বন্ধুরা, এই যে নতুন যুদ্ধবিরতি চুক্তি, এই যুদ্ধবিরতির চুক্তিটিকে কেন্দ্র করে কিন্তু বিশ্ব সম্প্রদায় এবং আরব বিশ্ব এছাড়াও মুসলিম বিশ্বের অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের পাশাপাশি বর্তমান যে ফিলিস্তিনের শাসক গোষ্ঠী রয়েছে পিএলও প্রধান মোহাম্মদ মাহমুদ আব্বাস সহ হামাসের প্রথম সারির নেতা খালিল আল হাইয়াও কিন্তু যুদ্ধবিরতি চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। এক্ষেত্রে সরাসরি ইসরায়েলের দালাল মোহাম্মদ মাহমুদ আব্বাস কিন্তু সরাসরি ঘোষণা দিয়েছেন তারা গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সম্মিলিতভাবে কাজ করতে ব্যাপক আগ্রহী, যা কিন্তু ইসরায়েলের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে গোপন আতাত করার একটি নরম সুর বলে প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে মাহমুদ আব্বাস পরবর্তীতে গাজা উপত্যকা সহ সম্পূর্ণ ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিজের কাছে বুঝে পেতে নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তাবেদারি করবে এবং ইসরায়েলের স্বার্থ বাস্তবায়ন করবে। এই বিষয়টিকে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা অনেক ক্ষেত্রেই নিশ্চিত করে দেখিয়েছে যুক্তিতর্কের মাধ্যমে। তবে ভবিষ্যৎ নির্বাচনে গাজা উপত্যকা সহ পুরো ফিলিস্তিনের দায়িত্ব যে হামাস বুঝে পেতে চলেছে তা কিন্তু শতভাগ নিশ্চিত, কারণ হামাসের রয়েছে 10 গুণ জনপ্রিয়তা পিএলওর চাইতেও বেশি। বন্ধুরা, একসাথে ইসরায়েলের সমস্ত জিম্মিকে ইসরায়েলের পক্ষে বুঝে পাওয়া, পাশাপাশি ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে এখনো থেমে থেমে হামলা পরিচালনা করা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে গোপন আতাত করতে মাহমুদ আব্বাসের সুর নরম করা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।